হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও ভাই জান্নাতি হতে পারবেন, তিনটা কথা মেনে চলবেন। কটা? তিনটা। আল্লাহ বলতেছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি ঠিক না? যারা হক পথে চলবে আল্লাহ বলছে তাদের সম্মানকে আল্লাহ উঁচু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে বাবাজি হক কথা বলেন, হক কথা নিজের বিটিকে শিখান, হক কথা নিজের বিবিকে শিখান, হক কথা গ্রামবাসীদেরকে শিখান। ওই গ্রামে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একজন ব্যক্তি খুব ঘুষ খাইত। জি বেরাদার মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করনেওয়ালা, কি ঠিক না? নবীকে ভালোবাসি, এই নবীর জন্য আমরা জীবন জান দিতে রাজি আছি না নাই? আছি। তবে চলুন বাবাজি, একজন সুদখোর, এখন আমাদের এলাকায় সুদখোর আছে না নাই? জি, এখন তো বাবা বাড়ি বাড়ি সুদ খাচ্ছে। এই মুরব্বি, ও মুরব্বি কথা বলা লাগো। হ্যাঁ বাবাজি, আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। একজন বাবাজি সুদখোর, বাবা নামাজ রোজা সবই করতো রে বাবা, কিন্তু জীবন সুদ খাওয়া জীবন ছাড়তো না। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামাও, বাবাজি ভিতর ভিতর বাবা সুদ খায়। এরা মানুষ আছে না? উপরে সুপগিরি, কি ঠিক না? উপরে সুপগিরি, কিন্তু ভিতর 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 বাবা মদ খায়, গাঁজা খায় বা জুয়া খেলে, তারপরে বাবা সুদ খায়, কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, তারা জীবনে সুদ খাবে না, জুয়া খেলবে না, মদ পান করবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সুদের খাতায় যদি নাম না লেখাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমাদের কেউ জান্নাতে জায়গা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও সুদখোর বাবাজি নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে বাবা, কিন্তু মানুষজন ভাবে এই মানুষের মতো আর কেউ মানুষ হবে না। গ্রামের মানুষরা উনাকে দেখে তো সবাই সালাম করে, উনাকে দেখে সম্মান দেয়, উনাকে দেখে তো সবাই পরিষ্কার বলে। জি, এইরকম আমি একবার দুবার হতে হতে বাবা যে একদিন ওই সুদখোরের মারা পড়লো, সুদখোর দুনিয়া থেকে বিদায় নিল। সবাই বাবাজি জানাজার নামাজ পড়ে ওই সুদখোরকে আপনার কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পরে
বাবাজি এ সোনা মানিকেরাও গ্রামবাসীরা তিনার কবর জিয়ারত করার জন্য এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও তিনার কবর থেকে বাবাজি দুর্গন্ধ বেরোতেছে। এত দুর্গন্ধ, কবরের কাছে বাবা থাকা যায় না, কবরের কাছে থাকা যায় না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও গ্রামবাসীরা বলছো গো, গ্রামবাসীরা গো, এই লোকটার মাটি তো কালকে হয়েছে, ইনার কবর থেকে এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও একজন আল্লাহ ভালো ব্যক্তি বলছো গো গ্রামবাসীরাও, তবে শোনা রেখে দাও, ইনার কবরে এত গন্ধ কেন জানো? উনি নামাজ পড়তো, মুখে দাঁড়িয়ে রাখতো, বাবাজি মুসলমান ভিতর ভিতর সুদ খেত, তারই জন্যে তার কবরে আযাব হতেছে। তার শরীরটা পচে বামাজি পোকা মাকড় খেতেছি। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, একটা বেঈমানদার যদি মারা যায় রে বাবাও, কবর শোয়াবে, দুদিনের ভিতরে তার শরীরে আপনার গন্ধ ধরবে, 5 দিনে বাবা কি হবে? তার পেটটা বাবা আপনার ফেটে যাবে। আপনার 7 দিনে কি হবে? তার শরীরে সমস্ত পোকা মাকড় বাবা যে আপনার কামড়ে কামড়ে খাবে রে বাবাও। যখন বেরাদার 15 দিন পার হবে, তার শরীরের একটা জায়গা আপনার বাকি থাকবে না, পোকা লাগানো। বাবা 1 মাস যখন পার হবে, ওই বান্দার মাথা থেকে চুলগুলো খুলে খুলে পালিয়ে যাবে রে বাবা। ওগো সোনা মানিকেরাও, কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। যদি ইমানদার হয়ে যদি মরো, কবরে শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার যদি হয়ে মরো, তাইলে তোমাকে বাবা যে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও 2 মাস যখন ওই লাশের হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও 2 মাস যখন হয়ে যায়, বাবা শরীরের চামড়াগুলো আপনার খুলে খুলে পালিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও 3 মাস যখন হয়ে যাবে, মানুষের হাড্ডিগুলো আলাদা হবে, হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে, মুন্ড আলাদা হয়ে যাবে, দেহ আলাদা হয়ে যাবে, চোখ আলাদা হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও ও সোনা মানিকেরাও, তাইলে বলুন না, ইমানদার হয়ে মরা ভালো না বেঈমানদার হয়ে মরা ভালো? জি বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমানদার হয়ে কবরে চলো। ইমানদার হয়ে কবরে গেলে বাবা শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও, ও ভাই কবরে থাকতে পারবেন না ভাই। আপনি রাত্রে বেলা বিছানায় গিয়ে ঘুমাবেন আর ভাববেন যে আল্লাহ গো, দুনিয়াতে কি কাজ করলাম, কবরে কিভাবে থাকবো। আপনি ভাবছেন আপনার মরণ হবে না, কিন্তু বাবা যে আল্লাহর পবিত্র কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কি ঠিক না? জি বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত গ্রামবাসীরা বলতেছে, বলো হুজুর এই ছেলেটার কবর থেকে এত আযাব হচ্ছে কেন, এত দুর্গন্ধ বেরাচ্ছে কেন? আল্লাহ ভালো ব্যক্তি বলছো গো গ্রামবাসীরা, এই ছেলেটা সুদ খেত, এই ছেলেটা মদ পান করতো, এই ছেলেটা আপনার কিনা জিনার কাজে লিপ্ত ছিল, এই ছেলেটা এমন কোনো খারাপ কাজ নাই যে বাকি রাখে নাই। ওপরে ছিল সুপিগিরি আর তলে ছিল মুরগি চুরি। এই সমাজে এরকম মানুষ আছে না নাই? জি আচ্ছা, বহুত আছে। কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর, কেন বাঁধো দালান ঘর? জোর হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার ডাক পড়িবে যেতে হবে কবরে। 3 টুকরা কাপড় পরিয়া রাখবে কবরে। বাবারে
তিন টুকরা কাপড় পরিয়েও আপনাকে কবর শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ। ওরে ভাই, বাপ কাঁদবে 1 সপ্তাহ, মা কাঁদবে 1 সপ্তাহ, বোন কাঁদবে 10 দিন, বিবি কাঁদবে 1 মাস, আর তোমার কেউ বাবা খোঁজ নেবে না। ও সোনা মানিক, কবরকে ভয় করো। আমার নবী বলেছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবা, নবীকে মোহাব্বত করেন, কবর শান্তি পাবেন। কি বললাম? নবীকে মোহাব্বত করবেন কেমন? নবীর প্রতি দুরুদ পড়েন, নবীর প্রতি সালাম পড়েন। ক্যাম করেন, ক্যাম হয়তো বাবা জি কোন মোল্লা দিদি এসে বলে ক্যাম করা যাবে না, ওকে ঝাঁটালিয়ে তাড়বেন। কি তাড়বেন না? ঝাঁটালিয়ে তাড়বেন। অনেকে মানুষ বলছে নবীজি নূরের তৈরি নয়, কে বলছে মাটির। আচ্ছা, আমাদের কি আকীদা? নবী নূর না মাটি? নূরের তৈরি। কেউ যদি মানে নবী মাটির, ওকে রাখবেন নাকি গ্রামে? কাঁচা নিমের ডাল নিয়ে আসবেন আর পিঠে এমন ভাবে চপকাবেন গ্রামে যেন দ্বিতীয়বার এই কথা যেন না বলতে পারে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, আমার নবীকে নূর করে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা নবীকে যদি মোহাব্বত করো কবরে তোমাদের কষ্ট হবে না। তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে চলো কবরে কোনো কষ্ট হবে না। তোমরা যদি নামাজ পড়ো কবরে কোনো কষ্ট হবে না। তোমরা যদি হালাল খাবার খাও কবরে কোনো কষ্ট হবে না। আল্লাহ বলছে, ও বান্দারা, আমার নবীকে শুধু পাঠিয়েছি তোমাদের কাছে, তোমরা যেন গুনার কাজে লিপ্ত যেন না হতে পারো। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এই নবীকে মোহাব্বত করতে হবে। বাবাও, এই নবীকে যারা মোহাব্বত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? নবীকে মোহাব্বত করলে লাভ না লস? কবর শান্তি পাওয়া যাবে কি যাবে না? যাবে। জি, তাহলে এই নবীকে মোহাব্বত করবেন। চলুন একজন চাষির ঘটনা আপনাদেরকে শোনাই। জি, কি বললাম? একজন নবীর প্রেমিক আশিকের ঘটনা। জি, মন দিয়ে শুনবে, ঈমান তাজা হবে। জোরে বলে। কো বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। কাকে ভালোবাসবো? জোরে বলেন না, আল্লাহ খুশি হবে। নবীকে ভালোবাসবো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ও বাবা, নবীকে মোহাব্বত করেন বাবা। নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। ওই কবরে কিভাবে থাকবে রে বাবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি এক বিন্দু যদি নবীকে মোহাব্বত করো, আমার আল্লাহ বলছে ওই বান্দার কবরে আযাব হবে না। জি, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। কি গো, জালসা আপনারা শুনছেন না? যারা উঠে পালাবে
জি ওটা পালাবেন নাকি? ওটা পালিয়ে গেলে আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, অসুবিধা নাই কি, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, নবীর একজন আশিক ছিল বাবা, তার নাম হলো আব্দুর রহমান। কি মনে বলো? আব্দুর রহমান। এত গরিব কিন্তু বাবা যে মক্কা যাবে, মদিনা যাবে, কিন্তু টাকা নাই। মজার ঘটনাও মন দিয়ে শুনুন, ঈমান তাজা হবে বাবা, যা দিলে তো নবীর মোহাব্বত থাকবে। বাবা যে মক্কা না যেও বাবা, সে হাজি হইয়া যেতে পারে। আব্দুর রহমান মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি মক্কা যাব কেমন করে, আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা না গো আল্লাহ, আমি যাব তো যেমন করে। বাবাজি আব্দুর রহমান একজন বড় লোকের বাড়িতে গেল, জমি জায়গার মালিকের কাছে গেল। বাবা যাবার পরে বলছো, গো ভাই আমাকে 1 বিঘা জমি দিবা নাকি? আমি জমিতে ফসল লাগিয়া টাকা জমিয়ে জমিয়ে আমি যাব মক্কায় হজ করার জন্যে। ও ভাই, আল্লাহ তোমাকে ভালো রাখবে গো, আল্লাহ তোমাকে বহুত জমি জায়গা দিয়েছে, আমাকে একটা জমি দেয়, 1 বিঘা জমি, মাত্র 3 বছরের জন্যে। কত বছর? 3 বছর। বড় লোকটা বলছে, গো আব্দুর রহমান, ঠিক আছে আমি তোমাকে তাই দিলাম, তার বিনিময়ে আমাকে কি দিবা বলো? বেরাদর ইসলাম মাদান সামানে গেরাও। ওই বড় লোকটা বলতেছে, বলো গো আব্দুর রহমান গো, আমি তোমার কাছে কোনো জিনিস চাই না, তুমি 1 বিঘা জমি নিয়ে গিয়ে তুমি কষ্ট করে ফসল লাগিয়াও, তুমি টাকা জমিয়ে মক্কায় যাও, সোনার মদিনাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাবা কি করেছেন, বাবাজি জমিটা নেওয়ার পর ফসল লাগিয়ে বাবা ফসল যখন ওঠে, ফসল বিক্রি করে 2% টাকা সংসারে খরচা করে, 2% টাকা মক্কায় যাওয়ার জন্য বাবাজি জমা যেন রেখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে আব্দুর রহমান 1 বছর পার করে দিল, 2 বছর পার করে দিল, 3 বছর পার করে দিল। বাবা যখন পার করে দাও, আব্দুর রহমান বলতে আল্লাহ গো, এখনো যদি 2 বছর জমিটা পেতাম, আমার 5 বছরে সুন্দর টাকা জমে যেত, আমার মক্কা যাওয়ার টাকাও হয়ে যেত। বাবাজি মুসলমান ভাইরাও, এ আব্দুর রহমান বাবা 3 বছরের জন্য জমি নিয়েছিল। আবার বড় লোক ছেলের কাছে গেল, বলে ভাই তোমার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিলাম, তোমার জমি তুমি নিয়ে নাও। ওই বড় লোকটা বলতে, চোখ আব্দুর রহমান গো, তোমাকে একটা কথা বলবো, যাও আমি খুশি হইয়া আমি তোমাকে আরো 2 বছর জমিতে ফসল লাগার জন্য দিয়ে দিলাম। আমরা নবীর আশিকি দিওয়ানা গো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিকি দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনাতে। জোরে বলেন। আরে আমরা নবীর আশিকি হয়ে যাব আমরা মদিনাতে, নবীর প্রেমিক পেলে পরে যাব মদিনাও, নবীর প্রেমিক পেলে পরে যাব মদিনাও। এক বছর হবে না, নবীর প্রেমে পাগল ছাড়াও প্রেমে খেলা খেলে। আবার 2 বছরের জন্য জমি কে দিল? কে দিল? ওই বড় লোকটা। আবার 2 বছর জমি লাগিয়ে 2 বছর পার হয়ে গেল, তাহলে মোট ক বছর হলো বাবা?
5 বছর দেখ আপনারা মন দিয়ে ঘটনা শুনছেন। অন্য অন্য জায়গাতে বাবাজি ওয়াজ শুনে ওদিকে তাল দিয়েছে এ ভালো লাগে না, কিন্তু আপনাদের কাছে বাবা ওয়াজ করতে ভালো লাগছে, মন দিয়ে শুনছেন। জি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে আওয়াজ দিয়ে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এবার আব্দুর রহমান 5 বছর জমিতে ফসল লাগিয়ে মক্কা যাওয়ার টাকা যেন বাবা সম্পূর্ণ জমে গেল। আব্দুর রহমানের মনে এত খুশি, আল্লাহ আমি মক্কায় হজ করতে যাব, আল্লাহ গো আমি নবীজির রওজা দেখতে যাব। আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কেউ হাজী সাহেব আছেন? হ্যাঁ আওয়াজ আছেন? এবার ফরজ আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জি এই মদিনা যাওয়া কি 4টাখানি ব্যাপার? যার দিলে তো নবীর মোহাব্বত আছে তারাই তো যায় বাবা মদিনা, কি ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমান বাবা টাকা পয়সা জমা করে নিয়াও গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমি 5টা বছর কষ্ট করে জমিতে যাও টাকা জমিয়ে আমি মক্কা যাওয়ার হজের টাকা করে নিয়েছি, আল্লাহ গো আমি কাল সকাল বেলাতে মক্কাতে রওনা দেব, কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান সকাল বেলা যখন হলো আব্দুর রহমানের বাড়িতে জানো বাবা যে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবা বলছে, আব্দুর রহমান গো, ও গো আব্দুর রহমান, আমি এত গরিব গো, আমার একটা বেটি আছে, আমার বেটিটার বিয়ে দিতে পারি না, আমাকে জলদি করে একটু টাকার সাহায্য করো। কিসের সাহায্য? টাকার সাহায্য। আব্দুর রহমান মরমান ভাবছে, আল্লাহ গো আমার কাছে তো টাকা নাই, আর যে টাকাগুলো আছে ওগুলো তো সব মক্কায় যাওয়ার টাকাও, আল্লাহ কি করব মক্কা যাব না, সব টাকা গরিব ভাইকে দিয়ে দেব। আব্দুর রহমান বলছে, আল্লাহ গো আমি আর মক্কা যেতে পারবো না, আমাদের এলাকারও একজন গরিবের বিটির বিয়ে যতক্ষণ না দেবে আমি ততক্ষণ মক্কায় হজ করতে আমি যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুর রহমান বলতেছ গো ফকির বাবা, শোনো গো আমার যত হজে যাওয়ার টাকা আছে গো, আমি সব টাকা গুলো আমি তোমার বিটির বিয়েতে সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব টাকা দান করে দিলাম। এখন গরিবটা বাবা খুব আনন্দ হলো, বাবা খুব খুশি হলো। এখনকার বাবা যুবকদেরকে দেখা যায় কোন মেয়েকে যদি বিয়ে করছে বাবা যৌতুক চেয়ে বিয়ে করতেছে, কি করছে না? বলছে 8 টিয়ার দেও, কে বলছে আমাকে অ্যাভেঞ্জার দাও, কে বলছে আমাকে আরাম পাইপ দাও, কে বলছে আমাকে 4 চাকা দাও, কে বলছে আমাকে অমক দাও তমক দাও। ও ভাই যুবক, কোন ছেলে যদি মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে করে পাকা গলগলা হারাম। কি বললো? পাক্কা গলগলা হারাম। জি বেটার বিয়ে দেন, যৌতুক চাবেন না। এখন আবার বাবা যৌতুক চাওয়ার স্টাইল হয়েছে আলাদা, বলবো নাকি? যৌতুক চাওয়ার স্টাইল হয়েছে বাবা আলাদা। এখন বেটি এবং বেটার বাবার সঙ্গে মেলঝোল হয়ে গেল, বিয়ের দিন তাই ঠিক হয়ে গেল। এখন ছেলের বাবা বলছে বিহার কাছে কিছু না নিলে কি ভালো লাগে? এখন বলছে বিহাই একটা কথা বলবো। বলে কি? বিহাই বলবো, কিন্তু এটা আবার যৌতুক হিসাবে ধরে নিলেন না, আগে মুখ মেরে থুয়ে দিচ্ছে যে বিহাই আপনার জামাইকে যদি একটা গাড়ি দিতেন আপনার তো পেটি চড়ে বেড়াবে। মেয়ের বাবা বলছে ঠিক আছে দিলে। আবার 2 কদম আগে আছে যে বিহাই আর একটা জিনিস, একটা যদি বক্স কাট দিতেন আপনার পেটে জামাই শুতো
এটা আপনারই ভালো হতো। এইরকম ভাবে আপনার চাইতে 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 বাবা মেয়েটার বাবার টুটি পর্যন্ত বাবা চেয়ে নিতেছে। এ বাবা এরকম ভাবে চাওয়াটাও গলগলা হারাব, মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ভাই ও যুবকেরা রে, তোমরা বিয়ে করবা ভাই, যৌতুক চেয়ে বিয়ে করিও না, যৌতুক চেয়ে বিয়ে করো না। যে ছেলেরা যৌতুক চেয়ে বিয়ে করবে ওকে মরার পরে জাহান্নামের আগুনে পুড়াইয়া দেবে রে বাবা। ও সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমি 5টা বছর জমি খেটে খেটে হজে যাওয়ার জন্য টাকা জমালাম, কিন্তু আল্লাহ গো মক্কা যাওয়া আমার হলো না গো আল্লাহ। আল্লাহ ওই গরিব ভাইকে আমি সব টাকা পয়সা দান করে দিলাম ঘুমাও। আল্লাহ গো নসিবে যদি থাকে আবার মক্কা যাব, সোনার মদিনাতে যাব। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আব্দুর রহমান সারা রাত্রি বাবাজিকে দেখে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাবা আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা দুরূদ পড়তে পড়তে আব্দুর রহমান যেই নামাজে শুয়ে গেছে, আল্লাহর কি কুদরত, আমার নবীজি জানো স্বপ্নই দিদার করতেছে। নার দেবে নার রিসালাত। এই বাবাজি মুসলমান ভাইরা স্বপ্নতে দিদার করতেছে বাবা। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি স্বপ্ন নবীর সঙ্গে দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি গো, নবীকে স্বপ্ন দেখেছেন? স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, জোরে বলেন। নবী আবার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাবা স্বপ্নতে আমার নবীজির সঙ্গে দিদার করতেছে। আব্দুর রহমান দুই চোখের পানি ঝরা কান্না করে বলে, আল্লাহ গো, ওগো নবীজি গো, আমি মক্কা যাওয়ার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিলাম, মদিনা যাওয়ার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু নবী গো আমার বাড়িতে একটা গরিব পয়সা, আমি সব টাকা পয়সা তার পিটির বিয়েতে দান করে দিয়েছি। নবী গো মক্কায় হজ করতে যেতে পারলাম না। আমার নবী বলছো গো আব্দুর রহমান গো, তুমি হাজির সার্টিফিকেট পেয়ে গেছো। হাজির সার্টিফিকেট পেয়ে গেছো। আমার নবীজি বলছো আব্দুর রহমান, তুমি জান্নাতেরও সার্টিফিকেট পেয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার আব্দুর রহমান বলছেন, নবী গো আমি হাজি হজ করতে গেলাম না, কেমন করে হাজির সার্টিফিকেট পেলাম? আমি মদিনাতে গেলাম না, কেমন করে জান্নাতের সার্টিফিকেট পেলাম? আমার নবী বলছো আব্দুর রহমান গো, ওই যে তুমি গরিব ভাইকে তুমি হজে যাওয়া বাদ দিয়ে তিনার পিটির বিয়েতে দান করে দিয়েছো, আল্লাহ তোমাকে খুশি করে জানো তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে, আর নবীজির প্রেমিকও বানায় নিয়েছে। বাবারা আমার মায়েরা গো, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার তো মনে বড় আশা ছিল, নবী গো আপনার রওজায় যাব। আমার সদস্যতে বলুন নবীর রওজা শরীফ, আমার সদস্যতে বলেন আল্লাহ খুশি হবে, বলেন নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবী রওজা শরীফ জোরে দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরালে ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা